নমস্কার বন্ধুরা, জয়নগর বয়েস ইউটিউব চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকে আমরা জানব মানুষের জীবনে যে 13টি ত্রুটি আছে যা মানুষকে ধ্বংস করে দেয়। এই ত্রুটিগুলি আপনার জীবন থেকে দূরে সরাতে হবে, না হলে আপনার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পান। জীবন ধ্বংসকারী 13টি ত্রুটি। বন্ধুরা, আজ যে শিক্ষা আপনি শুনতে চলেছেন তা আপনার জীবন বদলে দিতে পারে। এই 13টি ত্রুটি এমন, যদি এগুলি আপনার জীবনে থাকে তাহলে শান্তি নেই, সুখ নেই, সমৃদ্ধি নেই, আর দুঃখ নিশ্চিত। মনে রাখবেন, এক শ্লোকে 6টি ত্রুটি এবং দ্বিতীয় শ্লোকে 7টি ত্রুটি বলা হয়েছে। একজন ভক্ত, একজন গৃহস্থ, একজন সাধারণ মানুষ, কারোরই জীবনে এই ত্রুটিগুলি থাকা উচিত নয়। প্রথম শ্লোকের 6টি ত্রুটি যা জীবন ধ্বংসকারী ত্রুটি বলে বলা হয়, তার মধ্যে প্রথম হলো নিজের মুখে নিজের প্রশংসা করা। যখন কেউ নিজেই নিজের গুণ গাইতে থাকে তখন তার প্রকৃত গুণাবলী নষ্ট হয়ে যায়, বুদ্ধি কুলসিত হয়, সিদ্ধান্ত ভুল হয়ে যায়, আচরণে অহংকার বাড়ে। নিজেকে নিয়ে বড়াই করা আপনাকে পতনের দিকে নিয়ে যায়। দ্বিতীয় যে ত্রুটিটি সেটি হলো লোভ। লোভ এমন এক আগুন যা মানুষের ঘর, সংসার, সন্তান, জীবন সব পুড়িয়ে দেয়। ধর্মের পথে জেনে শুনে চললে সম্পদ স্থায়ী হয়, কিন্তু লোভ, হিংসা, প্রতারণা, চুরি এইসব থেকে পাওয়া সম্পদ একদিন আসে আলো দিয়ে, যায় অন্ধকার ফেলে। তৃতীয় ত্রুটিটি হলো সামান্য অপমান সহ্য করতে না পারা। অপমান জীবনের পরীক্ষা। যে সামান্য সহ্য করতে পারে না সে রাগে, অভিমানে, প্রতিশোধে নিজের জীবনই পুড়িয়ে ফেলে। অপমান সহ্য করলে পাপ ক্ষয় হয়, কিন্তু রাগ করলে পরিবার, অর্থনীতি, মানসিক শান্তি সব ধ্বংস হয়। চতুর্থ যে ত্রুটিটি হলো নিরন্তর রাগ ধরে রাখা। চুপচাপ বসে থেকেও মনে বিদ্বেষ, রাগ, ঘৃণা চর্চা করা, এটি জীবন নষ্ট করে দেয়। রাগ একবার নয়, বারবার মাথা তুলতে থাকলে গুণাবলী নষ্ট হয়, ভক্তি নষ্ট হয়, শান্তি নষ্ট হয়। পঞ্চম যে ত্রুটিটি সেটি হলো নিজের আশ্রিতদের রক্ষা না করা। কোনো ব্যক্তি, মানুষ, শিশু যদি ভয়ে আশ্রয় চেয়ে আপনার কাছে আসে তবে তাকে রক্ষা করা আপনার কর্তব্য। রক্ষা না করে যদি তাদের ক্ষতি করতে দেন তা আপনার পুণ্য ধ্বংস করে। ষষ্ঠ যে ত্রুটিটি সেটি নির্ভীকভাবে পাপ কর্ম করা। যে ব্যক্তি নির্লজ্জভাবে আনন্দের সাথে পাপ করে তার পতন নিশ্চিত। মনের মধ্যে পাপের সিদ্ধান্ত, এটিও পতন ডেকে আনে। দ্বিতীয় শ্লোকে যে 7টি ত্রুটি সেগুলি হলো যৌবন, আকাঙ্ক্ষার চিন্তা। অতিরিক্ত কাম চিন্তা মনকে কুলসিত করে। শাস্ত্রে বলে, যা ধর্ম অনুযায়ী সংযমে, কর্তব্যে সীমাবদ্ধ সেটাই পবিত্র, কিন্তু অবিরাম যৌন চিন্তা, ব্যভিচারের ভাব ধ্বংস ডেকে আনে, জ্ঞান নষ্ট করে দেয়। অন্য যে ত্রুটিটি হলো সেটি হলো অন্য নারীর প্রতি আকর্ষণ। স্ত্রী ধর্ম ভঙ্গ করা পতনের নিশ্চিত কারণ। এমন চিন্তাও নষ্ট করে দেয় ভক্তি, পুণ্য ও মন। নবম যে ত্রুটিটি সেটি হলো বৈষম্য। আমি শ্রেষ্ঠ এমন ভাব মানুষকে ছোট করা, অন্যের প্রতি অবজ্ঞা জীবনকে বিষিয়ে তোলে। ঈশ্বর সমতাপ্রিয়। যেখানে বৈষম্য সেখানে ঈশ্বর বাস করেন না। দশম ত্রুটিটি হলো অতিরিক্ত অহংকার। আমি বড়, আমি সম্মানের যোগ্য। এই অহংকার মানুষকে সবার চোখে ছোট করে দেয়। অহংকার পুণ্য ধ্বংস করে, শান্তি নষ্ট করে।
অন্যটি হলো দান করে অনুতপ্ত হওয়া। দান করার পরে মনে আফসোস, এত দিচ্ছি কেন, ওকে কেন দিলাম। এই অনুশোচনা দানকে পাপের মতো করে দেয়। দিলে হৃদয় থেকে দাও, না দিলে না বলো। কিন্তু দান করে অনুতপ্ত হওয়া দুর্ভাগ্য ডেকে আনে। 12 নম্বর ত্রুটিটি হলো অত্যন্ত কৃপণতা। টাকা পয়সা জমিয়ে রেখে পরিবারকে না দেওয়া, সন্তানের মুখে হাসি না ফোটানো, কাউকে সাহায্য না করা। এই কৃপণতা সম্পদকে বিষ বানিয়ে দেয়। সম্পদের প্রকৃত উদ্দেশ্য পরিবার, দুস্থ অসহায় প্রাণী, এদের উপকারে লাগা। 13 নম্বর ত্রুটিটি হলো নারী, শিশু, বৃদ্ধ, অসহায়দের প্রতি নিষ্ঠুরতা। যে নারী, শিশু, বৃদ্ধ, অসহায় এদের রক্ষা না করে বরং তাদের অপমান করে, ক্ষতি করে, তার দুর্ভাগ্য নিশ্চিত। তারা গালিও দিতে পারে, রেগেও যেতে পারে, তবু তাদের রক্ষা করা কর্তব্যমূলক। সর্বশেষ যে আমরা শিক্ষাটি পাই, যদি মন কুলসিত থাকে জীবন নষ্ট হতে বাধ্য। সৎসঙ্গ, ভজন, প্রার্থনা এগুলোই মনকে শুদ্ধ করে। কষ্টে থাকলেও ঈশ্বরের উপর নির্ভর করো। কষ্টের মধ্যে ভক্তি গভীর হয়, মন ঈশ্বরের দিকে ফিরে যায়। ঈশ্বর কখনো ভুল করেন না। যা ঘটছে আপনার মঙ্গলের জন্যই ঘটছে। ক্ষমা, নম্রতা, সহনশীলতা, দান, ন্যায়, সত্য এগুলি জীবনকে আলোকিত করে। নিজের মনটা খতিয়ে দেখুন, এই 13টির কোনোটা আছে কি? তাহলে আজ থেকেই ফেলে দিন। ভক্তি, সৎসঙ্গ, প্রার্থনা এই দিনে আপনার জীবন ধন্য হয়ে উঠবে।